দেখো রাইম মার্টিনের কোশ্চেন ব্যাংকে একটা কোশ্চেন দেখো NiCN4 NiCN4 2 নেগেটিভ এর চৌম্বক ধর্মে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে এটা আমরা কীভাবে করব? দেখো এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কে আছে আমাদের, সেন্ট্রাল মেটাল অ্যাটম। এইগুলো আমাদের কী বলে তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে আমাদের আসে এটা, ঠিক আছে। এবার এখানে কী হচ্ছে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা কোঅর্ডিনেশন এনটিডি, এবং এখানে আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটমের উপর আমাদের চার্জটা দেখতে হয়, ঠিক আছে। এখানে কি আছে, নিকেল এবং 4টে CN4 হচ্ছে আমাদের লাইগ্যান্ড, এটা হচ্ছে আমাদের লাইগ্যান্ড। 4টে CN4 NiCN4কে নিকেলকে ঘিরে আছে, ঠিক আছে, লাইগ্যান্ড এগুলো এনটিটি গোল করে ঘিরে আছে। এবার আমরা দেখো তো NiCN4 2 নেগেটিভ যদি বলি, এখানে আমার নিকেলের উপর আমার চার্জটা দেখতে হবে প্রথমে। তাহলে আমাদের নিকেলের উপর চার্জ কত হবে বলো তো, নিকেলের উপর চার্জ, তাহলে আমি যদি নিকেলকে আমি যদি এক্স ধরে নিই, আর সায়ানাইড কত করে কন্ট্রিবিউট করে -1, তাহলে 4টে সায়ানাইডের জন্য -4 ইজিক্যাল টু -2, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে বলো তো, -2 + 4 সমান হচ্ছে +2। এবার দেখো তাহলে নিকেল 2+, এই নিকেল 2+-এর আমাদের প্রথমে ইলেকট্রন কনফিগারেশনটা লিখে নিতে হবে। তাহলে Ni2+, এর আমরা যদি ইলেকট্রন কনফিগারেশন আমরা লিখে নিই, তাহলে কী হবে বলো তো, Ni2+ আয়ন। তাহলে দেখো নিকেল মানে কত হচ্ছে, নিকেল মনে হচ্ছে আমাদের 28, আর অ্যাটমিক নাম্বার কত 28, অ্যাটমিক নাম্বার হচ্ছে 28। তাহলে আমাদের কি আছে, এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আর্গন কত হয়, এটার 18, তাহলে আর্গন নিকেল কত হচ্ছে আমাদের ডি সিরিজের মধ্যে পড়ে, মানে এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। তাহলে আর্গনের পরে কত হবে 3D 4s 4p প্রথমে লিখে নেব, তাহলে 3D 8, ঠিক আছে। এখানে 4s 0 4p 0 হয়েছে, ঠিক আছে। এটা 18 আর 8 কত হলো 26, 3D 8 4s 2, যেহেতু এখানে 4s 2, কিন্তু এখানে কি হচ্ছে দুটো ইলেকট্রন কি হলো, দুটো ইলেকট্রন 2+এর জন্য দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে কত হবে, যে 4s 2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে 3D 8 আসলো, ঠিক আছে। এবারে বুঝতে হবে এখানে CNটা কি স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। যদি আমাদের কোথাও CN থাকে, CO থাকে, NH থাকে, এইগুলো আমাদের কি ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে স্যার মানে হচ্ছে যদি আমাদের এইগুলো তো ডি ব্লক এলিমেন্ট, এই ডি ব্লকে যে ডি অরবিটালগুলো থাকে, এই যে ডি অরবিটাল 5টা ডি অরবিটাল 1 2 3 4 5, এই যে ডি অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলোকে কী করে, একে স্প্লিটিং করে দেয়, মানে স্প্লিটিং অ্যাকচুয়ালি এটা ডি অরবিটাল সবাই বলে, কিন্তু ডি অরবিটালটা এখানে কীরকম হবে, যখন লাইগ্যান্ড থাকবে সেখানে ডি অরবিটালটা থাকে এইভাবে থাকে 1 2 3 4 5, এটা আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে CFT থেকে আমাদের ব্যাখ্যা করা যায়। এখানে T2G থাকে, T2G এগুলোকে বলে T2G, আর এইগুলো বলে EG। তোমাদের এখন এইটুকু জানলেই হবে, T2G EG সব ব্যাখ্যা করবে এগুলো। এবারে দেখো ডি অরবিটাল, তাহলে আর্গন কত হচ্ছে, আর্গন 3D 8, তাহলে 3D 8 মানে কত, এটা 3D, আমি যদি এটা 3D ধরে নিই 3D, আর 4s, এটা 4s 4p, 3D 4s 4p, ঠিক আছে। তাহলে 3D 8-এ আমরা যদি 8টা ইলেকট্রন আমরা দিয়ে দিই, কী হবে 3D 8 8টা ইলেকট্রন ফিল করলে কত হবে বলো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। কিন্তু আমি ওই একটাই বললাম, এটা 3D, এটা 4s, এটা 4p, তাহলে আমি ওই একটা কথাই কি বললাম, যে যেহেতু সায়ানাইড স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, স্ট্রং ফিল্ড কী করে, স্ট্রং ফিল্ড ইলেকট্রনগুলোকে জোড়বদ্ধ করে দেয়, মানে এই কক্ষে যে ইলেকট্রনটা এখানে চলে আসলে কি হলো, আমাদের ইলেকট্রনগুলো পেয়ারিং হবে। স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড কে, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড CN FIE, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, ঠিক আছে। স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড মানে কি, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড মানে ইলেকট্রনগুলোকে সিঙ্গেল রাখতে দেবে না, মানে ডায়াম্যাগনেটিকের দিকে ও ট্রেন্ড করে দিবে। কীভাবে ট্রেন্ড করে দিবে না, হচ্ছে এইভাবে আমাদের জোড়বদ্ধ হয়ে যাবে, আমাদের ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। জোড়বদ্ধ হয়ে গেলে কি আসবে, ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়ে গেলে কি আসবে, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন আমাদের চলে আসলো। এটা হচ্ছে 3D হয়ে গেল, এটা 3D, তারপরে তোমাদের 4s, আর এটা যদি আমি 4p ধরে নাও তোমরা, 4p তো আছেই, তাহলে 3D 4s 4p মানে কি, এটা এই D, এটা কী হবে বলো
4 আছে, 4 মানে 4 আছে, তার মানে কি টেট্রাহেড্রাল কম্পাউন্ড। চার্ট হচ্ছে এর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার কত 4, তাহলে হয় এটা হবে sp3 না হয়ে যাবে dsp2 মানে এই যে d অরবিটাল তার সাথে কি আছে s, আর এই p2 এতটা নেবে dsp2, কারণ চারটে সায়ানাইড, তাহলে এখানে সায়ানাইডগুলো নিশ্চয়ই বসে যাবে শঙ্কর কক্ষে, সায়ানাইড। আর এই সায়ানাইডটা তুমি এখানে দেখে দিতে পারো।